যারা বাচ্চা কিশোর আছি তারার লাগি বিশেষ করে ফায়দা হইব। আর আমরা ওই হাদিসগুলো শুনবো, খুব ফজিলত বলা হাদিস, সহিহ হাদিস, কোনো দুর্বলতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আহাব্বাল কালামে ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর কাছে প্রিয় বাক্য কোনটা জানেননি? আল্লাহর কাছে প্রিয় বাক্য হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুইটা শব্দ। এগুলি আল্লাহ বেশি বলা ফাইন, আল্লাহ বেশি পছন্দ করেন দুইটা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, এটা মুসলিমের হাদিস। এরপরে উনি যিনি ব্যাখ্যা করেছেন উনি বলছেন যে হাল তা'লামুনা যে আন্না মিন আহাব্বুল কালামে ইলাল্লাহ আন তুসাব্বিহাল্লাহ তাকুলু সুবহানাল্লাহ, তুমি জানোনি যখন কোনো মানুষে কইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খালি সুবহানাল্লাহ হইলেই তাগরুসু লানা শাজারাতুন ফিল জান্নাহ, যে সুবহানাল্লাহ একবার হইব জান্নাত তার লাগি একটা গাছ হই দিব। মানে জান্নাত গিয়া হে গার্ডেন হইলিব, ফুল গার্ডেন সাজাইল তার লাগি খেনে সুবহানাল্লাহ যে হইছিল, বুঝছেন না নি? বসে সুবহানাল্লাহ হইলিলে একবার সুবহানাল্লাহ হইলে জান্নাত তার কি হই যাইব, একটা গাছ হই যাব। এরপরে বলেন যে ওয়ালাউ কুল্লা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি আমরা সুবহানাল্লাহর লগে আরেকটা শব্দ এড করি ওয়া বিহামদিহি হই আল্লাহ, তাহলে কি হবে যে তাগরুসু লানা ফিল জান্নাতি নাখলা, তখন আমরা লাগি খেজুর গাছ হই যাব একটা জান্নাত হইলে একটা গাছ হইব। আর খেজুর গাছের উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু খেজুর গাছ এত দামি গাছ, এটার উদাহরণ কোরআনও আছে যে একবার সুবহানাল্লাহ হইব জান্নাত তার লাগি কি হইব, গাছ হইল একটা। সেও যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হয় তার লাগি জান্নাত একটা খেজুর গাছ হইব। এক নাদান যারা মানে অত মানুষের ইমান কেমনে ভাঙ্গে জানেননি? যখন আল্লাহ রসুলের হাদিস নিয়ে ব্যঙ্গ করে তখন ইমান ভাঙ্গি যায়, অজু ভাঙ্গি যায় না? আমরা ভাত মারলে অজু যায় কি? আল্লাহ রসুলের হাদিস নিয়ে মস্কারা হলেও ইমান যায় কি? এজ্ঞ হয় অত সুবহানাল্লাহ হইছি বা আমি সুবহানাল্লাহ একবার হইলে তো জান্নাত গাছ হই যায়, আল্লাহতে আমার জান্নাত দিয়ে জঙ্গল লাগি গেছে বা মানে ফিসকি করেন। ওই একবার সুবহানাল্লাহ হইলে যদি গাছ হয় জান্নাত একটা, আমি পরিমাণ সুবহানাল্লাহ হইছি রে জান্নাত আমার জঙ্গল লাগি গেছে, দোহান নাই কিছু হাঁটা দরকার আর হইতা বুঝা দেখুন নি কারবার। মানে হে ফিসকি করেন, মস্কারা করেন নি হাদিস লই আল্লাহ রসুলের। এই জাতীয় করার কারণে ইমান থাকতো না। 2 নম্বর হাদিস, একটা হাদিস তার মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা সব সময় পড়বো তো ইনশাআল্লাহ, ছোট ছোট আমল। এরপরে আরেকটা হাদিস ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, বালা কথা খোয়া এটা হইল সাদাকা। 100 টাকা 1000 টাকা 500 টাকা মানুষ দান করা যেমন সাদকা, আপনি যখন মানুষের বালা কথা হইবা তার নাম হইল কিতা সাদাকা, তার নাম হইল কি সাদাকা। আপনি যে কোনো অবস্থায় আপনি বালা কথা হোক, ছোট বাচ্চারা পাইছে বলে বাবা বালা আসনি, বালা আছে আলহামদুলিল্লাহ, যে কইবা মানুষের জিজ্ঞেস বালা আসনি কইবা আলহামদুলিল্লাহ, তারে আপনি বালা জিনিস শিক্ষা দিলা। তারে যদি আপনি চকলেট একটা দিলা কইব থ্যাংক ইউ আঙ্কেল, বলে না বাবা তুমি থ্যাংক ইউ হইও না, কও বলে জাযাকাল্লাহ, কও কিতা জাযাকাল্লাহ। তার মানে বালা বালা কথা আমরা বাচ্চার ধরে শিখাইতাম, এগুলি যখন আমরা শিখাইবো হে বাচ্চার লোকে অ্যাপ্লাই করবো, তখন এগুলি বালা জিনিস। কিন্তু আপনি যে শিখাইছেন আপনি কেউ সময় পরিমাণ সব পাইলা, আপনি সাদাকার সম পরিমাণ সব পাইলা, বাচ্চারেও আপনি বালা জ্ঞান দিলা আর আপনি সাদাকা করারও সব পাইছেন। এর লাগে কইছেন আল্লাহ রসুলে যে কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকাতুন, বালা কথা হইল সাদাকা। এরপরে উনি বলেন ইয়া আওলাদি, হে আমার সন্তান, আজ্জামাল ইসলামুল লিসান, আল্লাহ ইসলামে জবানের খুব সম্মান দিছে, জিহ্বার খুব সম্মান। এই জিহ্বার কারণেই মানুষ অধঃপতন হয়, আর এই জিহ্বার কারণেই মানুষের সম্মান বাড়ে। জি কেন জি কথা হওয়ার দরকার নাই, কথা হইলিছে মানুষে তারা গেলিয়া শরম দিয়া দেন তো হইরা যে ওয়াজআলাহু দলিলান আলা জামি'i আযাইল ইনসান ফামিনাল মুমকিন আন নাতাকাল্লামা বিল কালিমাতি তাকুনু বিহা সাদাকান। অতএব আমরা লাগি উচিত হইল যখন আমরা কোনো কথা হইব আমরা যেন কি হই বালা হতা হই, যাতে সদকা হই যায়। ওয়া মিনাল মুমকিনে আন তাতাকাল্লামা বি, যে আন তাতাকাল্লামা বিল কালিমাতি তাকুনু আলাইকা হাসারা, এমন কথা জানো আমরা হই না যেই কথার কারণে আমরা হতভাগা হই যায়, যেটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। এর লাগি আমরা উচিত হইল যে আমরা যেন ফাল কালিমাতু তাইয়্যিবাতুন আল্লাতী তাকুলু লাহা লি আখিকাল মুসলিম, আপনি আমি আরেক মুসলিম রে আমরা শিক্ষা দেই
বলে মানুষে কেউ কিছু দান করলে বা দিলে জাযাকাল্লাহ হইও, আলহামদুলিল্লাহ হইও, কোন সুন্দর জিনিস দেখলে হইও মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই জাতীয় জিনিস হইও, ওগুলি যখন আমরা এগুলি সদকা। অতএব আমরা 2 নম্বর হাদিস দ্বারা বুঝলাম যে বালা কথা হওয়া হইল সদকা। বালা কথা কিতা? জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি আপনারা বলবেন। এরপরে হইল গিয়া 3 নম্বর হাদিস হই আমরা শেষ করে লাইব, আমরা টাইম হয়ে গেছে। 3 নম্বর হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আলমারউ মাআ মান আহাব্বা, যে যাকে পছন্দ করে কিয়ামত হে তার সাথী হইব। মানে দুনিয়ার যার যে যে সিস্টেমে চলাফেরা করছে ও সিস্টেমে কিয়ামত হে থাকবো। এরপরে তাই ইয়া আওলাদি, ইয়া আমার বাচ্চারা হুনো, ইয়া আওলাদি আস-সাহিবু ইয়ারিফু বিসাহিবি, এক বন্ধুরে মানুষের আপনি কিভাবে পরিচয় করতে পারবা যখন তার বন্ধু দেখবা কিরকম, যে হে তার বন্ধু দেখোক আপনি কিরকম, তখন তার চরিত্র সম্পর্কে আপনি বুঝতে পারবা। এইলো তার ফাইজা সাহিবনাল আখিয়ার, আমরা যখন বালা মানুষের বন্ধু বানাইবো ইয়ারতাফিউ শানানা, তখন আমরা সম্মান এমনি বাড়ি দেব। এর লাগি মানে যখন সঙ্গী গুণে লোহা জলে বাসে, বালা মানুষের বন্ধু হইব সম্মান আপনার এমনি বাড়বো। আর যদি ওয়ালা নুসাহিবুল আশরার, আমরা বন্ধ মানুষের লগে থাকতাম না, হেনে আল্লাযী ইয়াদউনা ইলা ফি'লিল মুহারিমাত, ওই খারাপ বন্ধে দেখবা তোমারে বালা খাপ বালা বাদ খামর হতি ডাকে তোমারে, হয় আইও ওনো গিয়া চক্কর করে দিয়ে আইদেন, ওনো যাইবনে এখন স্কুল ছুটি হয়ে যাব, রাস্তা বাইরে দিতেন ফুরি ডাইবা, ওই রাস্তার মাঝে কি হয় একটা বখাটে ছেলে ফেলেরা আছে, এই টাইম মতো তারা চক্কর দেয়। স্কুল যাওয়ার সময় চক্কর দেয়। আমি বাচ্চা লইয়া যাই, আমি দেখি বুঝতাম পারি আমরা এই জমানার মানুষ নাই, বুঝতাম পারি না সে কোন সিচুয়েশন লইয়া কোন টাইমে রাস্তা বাইরে চক্কর দেয়, ওইলো অবস্থা আছে আর কি। তো এই জাতীয় পয়েন্ট, এই জাতীয় ছেলে ফেলে যদি আপনার বাচ্চায় বন্ধু বানায়, বুঝলেই বা আপনার বাচ্চার হাসর কি তৈব। এর লাগে হইসই যে এটা ওই জাতীয় বন্ধু বানাইবো যেই বন্ধু তোমারে বালা হামর প্রতি ডাকবো, আর খারাপ বন্ধে তোমারে মা বাপ উকুকুল ওয়ালিদাইন, মা বাবার লগে বিয়াদবি ওরা শিখাইব, ও তাকসিরুল আশিয়া, জিনিসপত্র আগুটলে ভাঙ্গা ভাঙ্গি এগুলি শিখাইব। বাল নুসাহিবু মা ইউসাল্লি, আমরা বরং এই জাতীয় বন্ধু বানাইবো, বুঝছো বা ছোট ছোট যারা আছো বন্ধু, এই জাতীয় মানুষ বানাইবাই যারা তোমারে নামাজের লাগি ডাকে। আদান হয়ে গেছে বলে বন্ধু চলো নামাজও যাই গিয়াইও, ও অনুমতির মসজিদ ওয়াজর আই হলো যাই গি, এই জাতীয় ছেলেরে বন্ধু বানাইবেন। আপনিও কি আল্লাহ আপনার ফুয়া খাল লগে আটের, খাল লগে চক্কর দেন, আপনি কবি যে বয়স আছে ভাই, বয়স এরকমই চলাবেন না, এরকম হলে ফুয়া পাইলি বা, কিন্তু এরকম হলে ফুয়া পাইলি আপনি কি আল্লাহ বা আপনার ফুয়ার বন্ধু ফেটা খাল লগে যার, খাল লগে চলাফেরা করেন, ওই জিনিসগুলি আপনি কি আল্লাহ বা। এরপরে ওই জাতীয় বন্ধু, যেই বন্ধু তোমারে ডাকে এই যে ইলাল ওয়ায়াতাদু ইলা যিহাবু ইলাল মসজিদ, মসজিদে যাওয়ার প্রতি ডাকেন, ইয়াহফাজুল কুরআন, কুরআন শিক্ষা করার লাগি ডাকে, ওয়ায়াহফাজু সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাত শিক্ষার লাগি ডাকে। তার মানে 3 নম্বর হাদিস দ্বারা আমরা বুঝলাম যে মানুষে তার বন্ধুর দ্বারা তার সম্মান বৃদ্ধি হয়, বন্ধুর দ্বারা তার সম্মান হবে। এর লাগি বাচ্চাইদুর লাগি 3টা হাদিস আমরা হইলাম সংক্ষিপ্ত আকারে হইলাই। 1 নম্বর হইল বালা খামো সদকা, আর বালা কথাও হইল সদকা, আর একটা হইল যে কোনো খামো আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি হইব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা করবো আমরা। আর 3 নম্বর হইল বন্ধু বালা নির্বাচন করবো। যা কিছু হইলাম শুনলাম, আল্লাহ যেন এগুলি ভুল ত্রুটি করে আমাদেরকে এটার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।